শুকনো পায়খানা পুড়াইয়ে ওর ধুমনিলি নিশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমার এই কয়ে দিলি এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে। আল্লাহ এরা শূন্য গু খায় খায় যেন পাক কাঁচা গু আগে না খায়। মদ বাড়বে এত বাড়া, সমাজে মদ কিনা বেচা, মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে, কেউ রে কেউ ঠেকাবে না, কেউ রে কেউ ঠেকাবে না। মাদকের প্রচলন আজ থেকে 30 বছর আগে আমরা এত নাম শুনি নাই, এগুলো দেখি নাই। এখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, আঠা মাঠা কতটা। গত বছর 4 আগে ঢাকায় গেছি, এই নিশার বিপক্ষে কথা বলতেছি। পরে মাহফিলিতে নামার পরে এক যুবক এসে বলতেছে, হুজুর আপনি যে কটার নাম করছেন না, এগুলো খাইতো এক সময়, এখন ওগুলো নেন, নতুন একটা জিনিস শুরু করছে। সেটা কি? কইছে শুকনো পায়খানা পুড়াইয়ে ওর ধুমনিলি নিশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমার এই কয়ে দিলি এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে। আল্লাহ এরা শূন্য গু খায় খায় যেন পাক কাঁচা গু আগে না খায়। অসুরি বাতিল কুমুর, আপনাদের এলাকায় তো গাঁজাখোর নাই, এবাখোর, হিরোইন, ডাল সব, কোন এলাকা বাদ নাই। এদিক দিয়ে ঢোকে আস্তে আস্তে আমাকে ওদিক যায়। প্রোডাক্টার তো দাদাবাবুরা ওখান থেকে আসে, সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায়। 1 নম্বরে সাদাল কবিলা তাফাসিকুহুম, তারপরে ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। সমাজে বুদ্ধিমান, সমাজের চিন্তাবিদ কারা হবে জানো? আরজালাহুম, একেবারে লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময়। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না। কামলা কয় নাকি এদিক? একজনের মাঠে আর একজনের কাজ করে দেয়, যে করে কি কয় জোন জোন, ওরে জোন নেত না মানছে, অন্য জনটা ওরে জোন নিলি আমরা তোমার বুঝি কাজ করবো। ওর কান বসা, ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, বাটিতে কাজ করা যায় না, ওই পাইছরে কাজে নিলিবার আমরা কাজ করবো না। এত বড় নিকৃষ্ট যারা কেউ জৈনও নেত না। হঠাৎ করে পাইছুর এক ছেলে, নামও পাইছুও, নাম কি পাইছুও। এই পাইছুর এক ছেলে কি দিয়ে করে আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা, মাসে 5 লাখ পাঠায়, ধম করিয়া খুলনার একেবারে মেরুদণ্ডে 10 তলা দালান একটা জুড়িয়ে দিয়েছে। পাইছু এখন মোটা হয়ে গেছে, নামও পাল্টে গেছে, এখন হয়েছে পাচন শেখ। পাইছুর নাম কি? আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক খান। লেখাপড়া বকলমে বুঝা, আগে তারা জৈন নেত না কেউ। এত বড় অসামাজিক মানুষ, এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব থাকতে হবে, পাচন খা থাকতে হবে, নইলে মিটিং হবে না। উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তোমাদের সমাজের 12টা বাজি গেছে, খোদার গজবটা কি আনতেছো তোমরা? শিক্ষিত মানুষের পাত্তা নাই, পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক, আর শামু হয়েছে শামসুল হক। কতক্ষণ এগুলো হবে না, চলছে। এর কারণে খোদার গজব। অজহর কি বলা হয়? ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আরেকটা নগদ কথা হুজুর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা সাদরিহি। এমন এমন মানুষ যাকে জুতো দিয়ে পিটেতেও লজ্জা লাগে, তারে দুটো লাথি দিলেও পার ইজ্জত যায়। কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে, তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে। চাচা চাচা কোয়া লাগে, মাতুব্বার কোয়া লাগে, সার বলা লাগে, বস বলা লাগে, বড় কাকা মেবাই বলে ডাকা লাগে। কারণ যদি সম্মানের সাথে না ডাকি, কোন দিক দিয়ে আবার কোন কাম করিয়ে বসে, কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে, এগুলো হবে না, চলছে। একটু কথা কন না কেন? হবে না, হচ্ছে। এগুলো সবই রানিং হয়ে গেছে। হুজুর কয় এইসব কারণে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের এই অন্যায়ের কারণে তোমাদের উপরে গজব। এরপরে হুজুর বলেন অসুরিবাতিল কুমুর, মদ বাড়বে এত বাড়া, মদ বাড়বে এত বাড়া, সমাজে মদ কিনা বেচা, মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে, কেউ রে কেউ ঠেকাবে না, কেউ রে কেউ ঠেকাবে না। মাদকের প্রচলন আজ থেকে 30 বছর আগে আমরা এত নাম শুনি নাই, এগুলো দেখি নাই। এখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, আঠা মাঠা কতটা। গত বছর 4 আগে ঢাকায় গেছি, এই নিশার বিপক্ষে কথা বলতেছি। পরে মাহফিলিতে নামার পরে এক যুবক এসে বলতেছে, হুজুর আপনি যে কটার নাম করছেন না, এগুলো খাইতো এক সময়, এখন ওগুলো নেন, নতুন একটা জিনিস শুরু করছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পুড়াইয়ে ওর ধুমনিলি নিশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমার এই কয়ে দিলি এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে।
আল্লাহ এরা শূন্য গু খায় খায় যেন পাক কাঁচা গু আগে না খায়। অসুরি বাতিল কুমুর, আপনাদের এলাকায় তো গাঁজাখোর নাই, এবাকর, হিরোইন, ডাল সব, কোন এলাকা বাদ নাই। এদিক দিয়ে ঢোকে আস্তে আস্তে আমাকে ওদিক যায়। প্রোডাক্টার তো দাদা বাবুরা ওখান থেকে আসে, সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায়। আল্লাহু আকবার। নবী পাক বলেন অসুরি বাতিল কুমুর, মাদক চলবে পর্যাপ্ত। এরপরে 15 নম্বর যেটা, এটা বললেন হুজুর, ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে যারা আসবে আগের মানুষের উপর অভিশাপ করবে। আগের মানুষ কিছু জানতো না, লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, তাদের কোনো যোগ্যতা ছিল না, তারা লেখাপড়া জানতো না। ইমামে আবু হানিফা লেখাপড়া জানতেন না, ইমাম শাফি জানতেন না, আহমদ হাম্বল মালিক কেউ লেখাপড়া জানতেন না। ইদানিং কালে পাঙ্কু পোলাপান কলেজে পড়ে, 7-এ কলেজে পড়ে, IABA পড়ে। এই যুবকরা 2-4 পাতা বাংলা বই পড়ে কার কাছ থেকে 6 পাতার কিতাব কয়েকখান বাংলায় বঙ্গানুবাদ করে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আগামীতে তারাবির নামাজ 8 রাকাত পড়িবেন, 20 রাকাত নয়। তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত না। এই দেখেন বুখারী শরীফ, উনি বুখারী শরীফ নিয়েছে। তুই বুখারী শরীফ চিনিস? বুখারী চিনতেলি মাদ্রাসা যায়। তোর বগলে কয়খান বুখারী? কয় 60 খান বুখারী। বগলে কথার সাথে সাথে বগলেতে বুখারী টাইম দিয়ে বেরোয় দেয়, ইনেন পড়িয়ে দেন বুখারী শরীফ। ও কি বগলেতে বুখারী টাইনে বেরোয় না বগলের লোম টাইনি ছেড়ে তা আল্লাহ জানে। তুই বুখারী চিনিস? 2 খান বুখারীর গায়ে 12-14 কেজি ওজন। 2 খান বুখারীর গায়ে 12-14 কেজি ওজন। তুই 60 খান বগলের গুরিশা বুখারী পাইছিস কোথায়? আমার সামনে এই পার্টি যদি 1 লাইন বুখারী শরীফের আরবি রিডিং করতে পারে বিনা লুকমায়, তাহলে আমি সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। 1 লাইন যদি পড়তে পারে। আজ 32 বছর বুখারী শরীফ পড়াই, তারপরও ভালো ভালো আলেমদের সামনে বুখারী শরীফ খুলে 1 লাইন পড়তে সাহস পাই না। আর জীবনে বুখারী আরবি পড়তে পারে না, বগলের বুখারী নিয়ে ঘরে। আর ইমাম আবু হানিফা কাফের ছিল, ইমাম মালিক বেঈমান ছিল, ইমাম শাফি বেঈমান ছিল, উন্ডা কয়বা বেটা ইমানদার হইছে। আহমদ শফি সাহেব লেখাপড়া জানে না। এরপরে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, খাদেমুল উলুম, খুলনা, যশোর রেল স্টেশন, দড়াটানা, এ জায়গার হুজুররা লেখাপড়া জানে না। পাঙ্কু বড় আলেম হয়ে আইছে। এদেশের আলেমরা ধর্মের কোনো কিছু করে না। জীবন ভরে নুচ্ছমি, বদমাইশি, ডাকাতি, সন্ত্রাসী করিয়া, পুলিশি চাকরি, ঘুষ খাইয়ে 5 তলা 10 তলা দেশের সম্পদের পাইন মেরে দিয়ে লাস্টে বুড়োকালে তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে সেই সন্ত্রাসী স্বভাব যাই নেই। আইসে মৌলবীকে কয় যে মৌলবীরা কি আরে আলেমুল আমার ইমান ঠিক নাই, ওর বলে ইমান ঠিক আছে। এ বলনে হলে আছে না নাই? কথা কন, আছে না নাই? কাকরালির টুঙ্গির ময়দানে যাইয়া আলেমুল আমাকে মারে আর বড় বড় লম্বা ফতোয়া দেয়। মৌলবীরা মাদ্রাসায় দিয়ে বসে পরের ভাতে বেগুন দিয়ে খাচ্ছে। ওরা ধর্মের কি করে? আলেমুল আমার ইমান নাই। আলেমুল আমার বলে ইমান নাই। আমি তবলিগি তশকিল করছি, মাঠে ওয়াজের তশকিল করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তবলিগি পাঠাইছি। আমার নিকটে নিকটে যারা ছিল তাদেরকে তো চিনি। তার একটারে তশকিল করে অনেক পয়সা করি দিয়ে তবলিগি পাঠাইছি। 3 চিল্লে দিয়ে আইসেই আমির সাজছে। সর্বপ্রথম আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ইমান নাই। আমি তোরে তবলিগি পাঠাইছি একটু দিন শিয়ে তুই ইমানদার হবি। তুই এত শিয়ে ফেলাইছিস যে আমার ইমান মাপা শুরু করে দিছিস। জিজ্ঞেস করে, হুজুর আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমার কয় আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? 36 বছর। বাবা, তাই তো আপনার কোনার দ্বারা আমরা জাতি পারিনি। 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। কত বড় মানুষ। কোন কোন জায়গায় লাগাইছেন? 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 24 বছর পড়াই। আল্লাহর রাস্তায় সময়। কই যে ওয়া না হুজুর, ওয়া না। তাই কি ব্যাটিং মাথায় পিকনিক খাতি যেতে হবে? তাই তোমার এই পিকনিক ঠুক হয়েছে তবলিগ, তোমার এই টুক তবলিগ। আমার মাদ্রাসায় পড়া আলেমুল আমার মাদ্রাসায় পড়ায়, এইটা যদি তোমার ভালো না লাগে তাহলে আয়, আমি চলে যাচ্ছি তোর কাছে, তুই আমার কাছে আয়। তুই বুখারি পড়া, আমি একটু গাস্ত করি আসি, আমি একটু তবলিগ করি আসি। আয় তুই বুখারি পড়া, তুই মুসলিম পড়া, তুই তিরমিজি পড়া, তুই ফতোয়া স্বামী দেখে দূরে ফতোয়া দে। তোর 14 গোষ্ঠী সোহের মধ্যে তো কাগজ মোড়াই দিলে 1 লাইন দেখবি না যে কাগজের মধ্যে কি লেখা আছে। কথা কন না কেন? উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় বিস্কুটের ফ্যাক্টরি আছে নাকি? বেকারি বেকারিতে বিস্কুট বানায় যারা, তাদের নাম হলো টেকনিশিয়ান। তাদের নাম কি? কেক, বিস্কুট, পাউরুটি বানায় টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান যারা মাল বানায়, ওরা কি এবার সকালবেলায় গ্রামে গ্রামে ভ্যান নিয়ে বেচতে যায়? ওরা রাত্রে বানাইয়া দিন বইরে আরামসে ঘুমায়। এয়ার কন্ডিশন রুম দিয়েছে, তার মধ্যে ঘুমা। ওদের বেতনও মোটা বেতন, ভালো ভালো টেকনিশিয়ান যদি হয়।
এরা মোটা বেতন পায়। এখন বেশি বেড়ায় কারা? যারা ভ্যান চালায়, এই বানাতে পারে না পাউরুটি, ওরাই বক্স ভ্যানে ওই দোকানে দোকানে দিয়ে বেশি বেড়ায়। মাঝে মাঝে ওই জল বৃষ্টি তুফান রোদ খরা মরা সব ওকে মাথার পর দিয়ে যায়। আবার ওই পয়সা নিয়ে দস্তাদস্তি মারামারি কিলে কিলি নাকমুখ ফাটাই ভুলইও চলিয়ে আসা লাগে। এখন এইভাবে মাইকটার মাঠে উড়া খায়, কিনা বেচা উড়া করে, পয়সা করে উড়া কালেকশন করে, আইনি ক্যাশিয়ারের কাছে জমা দেয়, সেখান থেকে মোটা বেতন দেয় ওই টেকনিশিয়ানকে, ওকে দেয় একটু কম। এখন টেকনিশিয়ানদের উপরে ফেরিয়ালারা রাখছে, হ্যাঁ ওনাকে লাগে কোন শাকে 2 কেন বিস্কুট বানাইতে, এরপরে না হে তেল দিয়ে ঘুমায়, আমরা বেটারা দেশ ভরে এই কাজ করে বেছে, আমরা ঘুরে ফিরে না আনলি তোমরা টাকা দিয়ে বেতন পাইতে, তোমাকে লাগে কোন শাকে? এইগুলো টেকনিশিয়ানকে পর যদি ফেরিয়ালারা ধিক্কার দেয়, কোন তো কেমন লাগে? টেকনিশিয়ানরা যদি কয় যে ঠিক আছে তাই তোরা বেশি বেড়ে আমরা বিস্কুট বানাবো না, তাহলে পাবিনি কোন জায়গা? আমরা বিস্কুট বানালাম না চাকরি করবার, তুই বেচতে পার কি পাইস, কোন জায়গায় কি বেচতে পারিস? ঠিক কিনা? তোর যদি ভালো না লাগে সরে পড়, আমার এখানে মাল তৈরি হবে, দোকানদার যার দরকার সে আইসে নিয়ে যাবে আমার কাছ থেকে, সে নিয়ে যেয়ে বেচবে। তোর ভালো না লাগে তুই সরে পড়, আমরা টেকনিশিয়ানরা জায়গায় থাকবো। উলামাই কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। অজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি। জীবন বইরে তবলিগ করে এই কয়টারে কোরআন শরীফে বের কর দি কোন জায়গা আছে? বের করতো কোথায় আছে? বউ তালাক দিলে এই তালাক কোন ভাবে হয় আর হয় না, এ তুই কিভাবে জীবন ভরে বলবি? তোর ফাজাইলে আমাল তবলিগের হিসাবের কোনো জায়গা লেখা নাই। সারা জীবন ভরে যদি একবারও ফাজাইলে আমাল তবলিগের হিসাব মুনতাকাব হাদিস খতম না দেয়, না পড়ে, খোদার কসম কিয়ামতে একটা বারও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার নামাজ জিজ্ঞেস করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা করা হবে। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। কতক্ষণ ঠিক ঠিক না? কিরাত অশুদ্ধ হইলে নামাজ হয় না। তোর মতো মূর্খ তাবলিগওয়ালা জীবন ভরে তবলিগ করে একটা লাইনও কেউ রে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখাতে পারবি না। কোরআন শরীফ যদি সুখে শুদ্ধ করে শিখাইতে হয় তাহলে উলামাই কেরামি মাদ্রাসায় বসে শিখায়। তোমার গায়ে কটুক বল আছে, তুমি ভ্যান রিক্সা অটো চালাইতে পারো, আমি মৌলানা নাসির কি পারি না? তুমি কি পারো তার চাইতে কম পারি না আল্লাহর রহমতে। আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে ঘন্টার পর ঘন্টা মাঠে বসায় রাখতে পারি, এ বুদ্ধি আল্লাহ আমারে দেশে। আমি কি ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি কোটিপতি হল্লাইরে চেষ্টা করতে পারতাম না? দুনিয়ার সব দিয়ে জীবনটা কাটাইলাম মাদ্রাসায়, আর আমার এই মাদ্রাসায় কাটানো বলে আল্লাহর রাস্তায় হয় নাই, এটা নাকি শয়তানের রাস্তায় লাগানো হয়েছে। ও সারা জীবন ভরে 30 বছর পুলিশের চাকরি করে ঘুষমুষ খাইয়া বুড়োকালে যাইয়া 3টে তো চিল্লে দেউনি হয়েছে কুতুবুল আকতাব, সারা দুনিয়ার সব চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে। এগুলো সব কিয়ামতের আলামত। নবী পাক বলেন যখন এগুলো দেখবা বুঝবা যে দুনিয়ার 12টা বাইজা গেছে।